বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছে, সুস্থ আছে। তো আমিও ভালো আছি। আর একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। তো দেখো, আমি রেডি হয়ে গেছি, এই যে যাচ্ছি সমিতির এজিএমে, নেমন্তন্ন রয়েছে। তো চলো, সেখানে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো। তো দেখতে হলে সঙ্গে থাকতে হবে। তো চলো যাওয়া যাক। আর বাইরে বৃষ্টি নেমেছে, কি করে বেরোবো বুঝতে পারছি না। তো চলো দেখি কি হয়। ম্যানেজার সাহেব উনি কিছু বাংলা কিছু হিন্দিতে বলবেন। আমি একে নাই ছিলেন বাংলা বেশি আমি হিন্দি বলতে পারি। ভাইয়ের যখন বছর 4 আমার তখন 6। বাবা বললেন স্কুলে চলো, আর যে দেরি নয়। ভাই চললো নাম করা কেজি স্কুলের নার্সারিতে, আর আমি পাড়ার সরকারি প্রাইমারির প্রথম শ্রেণীতে। হয়তো মেয়ে বলে ভাইয়ের আসতো তবলার শিক্ষক, সঙ্গে চলতো গিটার। মা বলতেন বর্ষাকেও দাম না গানে, ওর গলাতে চমৎকার। ঠাম্মি বলতেন মেয়ে মানুষ, ওর এসব শেখবার কি দরকার। পড়া করে কার ক্লাস, শিখো ঘরের কাজ। 14 হলেই দেবে বিয়ে, সামলাতে হবে সংসার। মায়ের পরম যত্নে চলত মোদের পড়া। সবাই বলতো ভাই বোনের মধ্যে বুদ্ধিতে তুই সেরা। ভাইয়ের ছিল খেলার শখ, ডাঙ্গুলি, লুকোচুরি। পড়াশোনায় ধ্যান কম, জুজু বুড়ি। এমন ভাবে চলছিল বেশ। হঠাৎ ছন্দপতন। ভাইয়ের ছিল মাধ্যমিক, আমার এইচএস। ভাইয়ের হলো কম্পার্টমেন্টাল, আমার ফার্স্ট ডিভিশন। খোলা মানে জেলার সেরা, স্কুলের সেরা তো বটেই। বর্ষার নাম তখন শুধু সকলের মুখে রটে। আনন্দেতে রাঙা হলো আমার মায়ের মুখ। চেঁচিয়ে বলল, শুনছো সবাই, সেই মেয়েটি হয়েছে সেরা, আমার বর্ষা, যার উপর তোমাদের কারণ ছিল না ভরসা। হয়তো মেয়ে বলে নীল আকাশকে সীমা ধরে শুধুই এগিয়ে যাবে। যত্ন নিও, কেউ করুণা কন্যা সন্তান বলে। পুত্রের সাথে সে হয়ে হবে সমান তালে তালে। আজকে আমরা এই
বলে আমি কিছু বলতে পারিনি। তো অনুষ্ঠান প্রায় শেষের দিকে। তো এখানে লোকজন রয়েছে সব বসে, আর এইখানে রয়েছে টিফিনের ব্যবস্থা, সবাই রয়েছে আমাদের দিদিরা। তো সবাইকে টিফিন দেওয়া হবে। তো যে যে আছে সবাইকে এক প্যাকেট করে টিফিনের ব্যবস্থা রয়েছে। তো এবার শেষের পথে বাড়ি চলে যাব। তো টিফিন দিচ্ছে। টিফিন সবাই নিচ্ছে আর চলে যাচ্ছে। তো আমি তো নিলাম। তো চলো বাড়ি যাবো। শেষ হয়ে গেছে, আমি বাড়ি চলে যাচ্ছি। এই যে আমাদের ব্যাজ, আর এই যে এর কি বলে জানি না, মনে নেই। তো চলো বাড়ি যাবো। তো বন্ধুরা, এই যে মেয়ের অনুষ্ঠান শেষ হতে না হতেই মানে ঝিরিঝির বৃষ্টি নেমে এলো। তো বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বেশ জোর বৃষ্টি এলো। তো শাড়ি পাল্টে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে করতে বৃষ্টির মধ্যে পড়ে গেলাম। তো যাই হোক করে ওগুলো সেরে ঘরে এলাম। তো ঘরে আসতে না আসতেই তো ভালোই বৃষ্টি এলো, বাইরে অন্ধকার নেমে এসছে। আর ওখান থেকে দেখো এই ব্যাগটা দিল, আর এর মধ্যে একটা করে মিষ্টি। তো মিষ্টিটা মেয়ে নিয়ে গেছে। তো চলো, কষ্টও হচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা সবাইকে। তো খুব খুব ভালো থেকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।